মুভির শুরুতে আমরা নিক নামের একটি লোককে দেখতে পাই যে কিনা এই ভবনের 21 নম্বর ফ্লোরে একটি রুম ভাড়া নেয়। নিক এই রুমটি ভালোভাবে তল্লাশি করে। এখন সে সকালের খাবার খেয়ে নেয়। এরপর নিক এই রুমে সবকিছু সুন্দরভাবে পরিষ্কার করে যেন তার হাতের ছাপ কারো কাছে না পড়ে। এরপর সে একটি কাগজে কিছু একটা লিখতে থাকে। তারপর আমরা দেখতে পাই যে সে একটি জানালা দিয়ে বাইরে চলে যাচ্ছে। জানালার বাইরে সে একটি সানসেটের উপর দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পর নিচে থেকে একটি মহিলা তাকে দেখতে পায়। মহিলাটি চিৎকার করতে থাকে এবং কিছুক্ষণ পর মহিলাটি পুলিশকে ফোন করে। ঠিক তখনই আমরা 1 মাস পিছনের কাহিনী দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই যে নিক একটি জেলের মধ্যে আটকা পড়ে আছে, কারণ নিকের উপরে ডেভিড নামের এক লোকের ডায়মন্ড চুরি করার অভিযোগে তাকে জেলের মধ্যে ঢুকানো হয়। নিক জেল থেকে বের হওয়ার জন্য বারবার লয়ারের কাছে আবেদন করে, কিন্তু লয়ার কিছুতেই তাকে জেল থেকে বের হতে দেয় না। এটা শুনে নিক খুব কষ্ট পায়। এখন আমরা মাইককে দেখতে পাই, যে কিনা একজন পুলিশ অফিসার। এরপরও নিক এবং মাইক খুব ভালো বন্ধু। মাইক নিককে বলে যে তার বাবা দিন দিন খুব অসুস্থ হয়ে পড়ছে। নিক তার বাবার সাথে দেখা করতে চায়, কিন্তু তার বাবা দেখা করার আগেই মারা যায়। নিক যখন তার বাবার লাশ দেখতে যায়, তখন তার ভাই জয় বলে, তোমার কারণে আজকে আমাদের বাবা মারা গেছে। জয় নিককে বলে, তুমি জেলে যাওয়ার কারণে তাদের বাবা চিন্তায় পড়ে যায়, যার কারণে সে অসুস্থ হয়ে পড়ে এবং পরবর্তীতে সে মারা যায়। তারা একে অপরের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে নিক এবং জয় একে অপরের সাথে মারামারি করতে শুরু করে। তাদের মারামারি দেখে পুলিশ তাদেরকে ছাড়ানোর চেষ্টা করে। হঠাৎ করে নিক একটি পুলিশের বন্দুক ছিনিয়ে নেয়। নিক বন্দুকটি জয়ের দিকে তাক করিয়ে বলে যে তার হাতকড়িটি খুলে দিতে। তখন আমরা দেখতে পাই যে নিক একটি গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে। সেখান থেকে পালিয়ে নিক তার গোপন আস্তানায় এসে পৌঁছায়। ঠিক তখনই বর্তমান সময়ে আমরা দেখতে পাই নিক এখনো সানসেটের উপর দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ এবং ফায়ার সার্ভিসের দল এসে হাজির হয়। আমরা দেখতে পাই যে জ্যাক নামের একটি পুলিশ অফিসার সেখানে আসে। সে নিকের সাথে কথা বলতে চায়। নিক পুলিশ অফিসারকে বলে সে ডিটেকটিভ লিডিয়ার সাথে কথা বলতে চায়। যদি 30 মিনিটের মধ্যে লিডিয়া এখানে উপস্থিত না হয়, সে এখান থেকে লাফ দিবে। জ্যাক এই কথা গিয়ে তার বসকে বলে। বস নিকের লেখা সেই কাগজটি দেখতে পায়, যেখানে লেখা ছিল সে নির্দোষ। এরপরও তাকে বিনা দোষে জেলে পাঠানো হয়। এই দুনিয়া থেকে তার বিশ্বাস উঠে গেছে, তাই সে সুইসাইড করতে চাচ্ছে। এরপর বস জ্যাককে বলে ডিটেকটিভ লিডিয়াকে ডাকার জন্য। বস তার টিমকে বলে যে নিকের হাতের ছাপ আনার জন্য, যেন বস নিকের কেস সম্পর্কে জানতে পারে। জ্যাক লিডিয়াকে ফোন করে এবং তাকে সবকিছু বুঝিয়ে বলে। লিডিয়া এই কথা শোনার সাথে সাথেই হোটেলের দিকে রওনা হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে ফায়ার সার্ভিসের লোকজন নিককে বাঁচানোর জন্য সকল প্রস্তুতি নিচ্ছে। লিডিয়া নিককে জিজ্ঞেস করে সে কেন এই কাজ করছে। নিক লিডিয়াকে বলে সে ইচ্ছে করে তাকে এখানে ডেকেছে। আসলে 1 মাস আগেও লিডিয়া একজন মানুষকে বাঁচাতে পারেনি। এর কষ্ট এখনো তার মনের মধ্যে রয়েছে। নিক চায় যে এরকম কষ্ট সে আবার পাক। লিডিয়া নিকের কাছে তার পরিবারের সম্পর্কে জানতে চায়। নিক বলে তার পরিবারের কেউ বেঁচে নেই। এইদিকে জ্যাক লিডিয়াকে বলে যে এই রুমের মধ্যে নিকের কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, তাই তাকে খুঁজে পাওয়া খুব কষ্ট হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য লিডিয়া নিককে একটি সিগারেট দেয়, কিন্তু নিক সিগারেট নিতে চায় না। নিক যখন লিডিয়াকে সিগারেট খেতে দেখে, তখন নিকেরও সিগারেট খাওয়ার ইচ্ছে হয়। তখন লিডিয়ার কাছ থেকে নিক একটি সিগারেট নেয়। ঠিক তখনই লিডিয়া জ্যাককে বলে এই সিগারেটটি নিতে, কারণ এখানে নিকের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। লিডিয়া যখন নিকের সাথে কথা বলছিল, ঠিক তখনই একটি নিউজ কোম্পানির হেলিকপ্টার নিকের চেহারার ভিডিও বানায়। ক্যামেরা দেখার সাথে সাথেই নিক তার চেহারাটি লুকিয়ে ফেলে। ওইদিকে মাইক নিককে দেখার সাথে সাথেই নিকের গোপন আস্তানায় এসে পৌঁছায়। মাইক অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর কিছু দরকারি কাগজপত্র দেখতে পায়। মাইক দেখে যে নিক তার নাম পরিবর্তন করে ওয়াকার নাম রাখে। মাইক সাথে সাথে ওই কাগজগুলো পুড়িয়ে ফেলে যেন কেউ তাকে চিনতে না পারে। লিডিয়া নিককে সন্দেহ করতে থাকে এবং সে তার টিমের সাথে কথা বলে। সে বলে যে নিক এটা কেন করছে, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। বস লিডিয়াকে ফোন করে বলে ডেভিড নামের একটি বিজনেসম্যানের হীরা চুরি করার জন্য নিকের শাস্তি হয়েছে। ডেভিড তার হীরা যে ভল্টে রাখে সেটি এই হোটেলের সামনের ভবনে রয়েছে। লিডিয়া নিককে আবার জিজ্ঞেস করে যে তার আসল কাহিনী কি। নিক তখন লিডিয়াকে বলে যে তার ভাই জয় এবং তার গার্লফ্রেন্ড অ্যাঞ্জি সামনের ভবন থেকে ডেভিডের হীরা চুরি করতেছে। নিক সবাইকে যেন বলতে পারে যে সে চুরি করেনি। নিক বলে যে পুলিশের কাছ থেকে পালানোর জন্য তারা দুজন নিককে সাহায্য করে। নিক এখন বলে যে যেই হীরা চুরি করার জন্য আমাকে জেলে শাস্তি পেতে হয়েছে, সেই হীরা এখনো ডেভিডের কাছেই রয়েছে। নিক বলে সে আগে একজন পুলিশ অফিসার ছিল। ডেভিডের হীরা রক্ষা করার জন্যই তাকে এখানে নিয়োগ করা হয়। ডেভিডেরই একজন লোক ডেভিডের উপর হামলা করে, তাই ডেভিড ইচ্ছে করে নিককে ফাঁসিয়ে দেয় যেন সে সরকারের কাছ থেকে ওই হীরার সমমূল্য পরিমাণ টাকা পেতে পারে।
এতে করে তার হীরাও রয়ে গেল এবং সে সরকারের কাছ থেকেও টাকা পেল। ঠিক তখনই আমরা দেখতে পাই যে নিক একটি মাইক দিয়ে লুকিয়ে লুকিয়ে জয় এবং এনজির সাথে কথা বলছে। ঠিক তখনই আমরা দেখতে পাই যে জয় এবং এনজি একটি ছাদের উপরে বোম ফিট করছে। আসলে তারা ছাদটিকে ছিদ্র করে সেখান দিয়ে নিচে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে নিক নিচে লাফ দেওয়ার জন্য নাটক করতে থাকে, যে কারণে ব্লাস্ট হওয়ার কোনো শব্দ কেউ বুঝতে পারে না। ভিতরে গিয়ে জয় সিসিটিভি ক্যামেরার ছবি পাল্টিয়ে দেয়, এখানে যে চুরি হচ্ছে সেটা কেউ যেন বুঝতে না পারে। ঠিক তখনই তারা একটি সেন্সর দেখতে পায় যেটা তাদেরকে বিপদে ফেলতে পারে। তারা নিকের কাছে সাহায্য চায় এবং নিক তাদেরকে বলে যে তারা যদি সেন্সরকে ঠান্ডা করতে পারে তাহলে সেন্সরটি কাজ করা বন্ধ করে দিবে। তখন জয় ফায়ার এক্সটিংগুইশার দিয়ে সেন্সরটি ঠান্ডা করে ফেলে। তখনই আমরা দেখতে পাই যে সেন্সরটি কাজ করা বন্ধ করে দিয়েছে। নিক দেখতে পায় যে বস তার টিমের সাথে ওই বিল্ডিংটি তল্লাশি করতে যাচ্ছে। নিক লিডিয়ার কাছে সাহায্য চায় এবং লিডিয়া তাকে বলে যে সে নিককে সাহায্য করবে। পুলিশরা যখন ওই বিল্ডিং এর উপরে যাচ্ছিল ঠিক তখনই নিক উপর থেকে একটি টাকার বান্ডিল নিচে ফেলে দেয়। নিচে থাকা ব্যক্তিরা সবাই টাকা তুলতে ব্যস্ত হয়ে পড়ে, যার কারণে পুলিশদের ওই বিল্ডিং এ পৌঁছাতে দেরি হয়ে যায়। পুলিশদেরকে দেখে জয়ী এবং এনজি লুকিয়ে পড়ে। পুলিশ যখন ওই রুমে ঢোকার জন্য মেশিনে পাসওয়ার্ডটি টাইপ করছিল তখন এনজি উপর থেকে পাসওয়ার্ডটি তার হাতের মধ্যে লিখে নেয়। আসলে জয়ী এবং এনজি যখন এখানে এসেছিল তখন তারা একটি ছোট্ট ক্যামেরা সেখানে লাগিয়ে রাখে যেন তারা পাসওয়ার্ডটি দেখতে পারে। ওইদিকে পুলিশ অফিসার লিডিয়াকে বলে যে সে যদি 15 মিনিটের মধ্যে নিককে ভেতরে আনতে না পারে তাহলে তারা স্পেশাল ফোর্স ব্যবহার করবে। লিডিয়ার সাথে সাথে এই কথাটি নিককে বলে এবং নিক তাকে বলে যে সে নির্দোষ, সে কোনো খারাপ কাজ করেনি। এইদিকে লিডিয়া সেই পুলিশ বসের সাথে কথা বলে যে কিভাবে ডেভিড নিককে মিথ্যা চুরির মামলায় ফাঁসিয়ে দিয়েছে। লিডিয়ার কথা বিশ্বাস করে না এবং তাকে বলে যে তুমি তোমার কাজের মধ্যে মনোযোগ দাও। অন্যদিকে আমরা দেখতে পাই যে সমস্ত নিউজ চ্যানেলে নিকের কাহিনী দেখানো হচ্ছে, যেখানে সমস্ত লোকজন নিককে সাপোর্ট করছে। তারা এটা মানে যে ধনী ব্যক্তিরা নিকের মতন সাধারণ ব্যক্তিদেরকে চোরের মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দেয়। কিছু সময় পরে আমরা দেখতে পাই যে মাইক নিকের সাথে দেখা করতে এসেছে, কিন্তু লিডিয়া মাইককে সন্দেহ করে। লিডিয়া মনে করে যে নিক মাইককে সাহায্য করছে, তাই লিডিয়া মাইককে নিকের সাথে দেখা করতে দেয় না এবং এখান থেকে চলে যেতে বলে। মাইক লিডিয়াকে বলে যে সে নিকের বন্ধু, কিন্তু লিডিয়া কিছুতেই মানতে চায় না। পরে মাইক সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই যে একটি ওয়েটার নিকের জন্য খাবার নিয়ে আসে। খাবার খেতে খেতে নিক জয়ী এবং এনজির সাথে কথা বলতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পাই যে এনজি একটি সুড়ঙ্গ দিয়ে সামনের দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে এনজি একটি সিকিউরিটি অ্যালার্ম দেখতে পায়। খুব সাবধানতার সাথে এনজি সিকিউরিটি অ্যালার্মের একটি তার কেটে দেয় যেন কোনো অ্যালার্মের শব্দ না বাজে। এরপর আমরা দেখতে পাই যে তারা ওই ভল্টের দরজাটি খুলে ফেলে। সেখানে তারা বিভিন্ন ধরনের হীরা ডায়মন্ড দেখতে পায়, কিন্তু তারা যে ডায়মন্ডটি চুরি করতে এসেছে সেই ডায়মন্ডটি ওইখানে ছিল না। ওইখানে আমরা দেখতে পাই যে পুলিশ বস লিডিয়াকে বলে যে সেখান থেকে চলে যেতে, কারণ সেখানে পুলিশের স্পেশাল ফোর্স চলে এসেছে। কিন্তু লিডিয়া বারান্দার বাইরে গিয়ে নিকের সাথে দাঁড়িয়ে যায়। ওইদিকে আমরা দেখতে পাই যে জয় নিককে বলে যে তারা এখানে ওই ডায়মন্ডটি খুঁজে পায়নি। ঠিক তখনই নিক জয়কে বলে যে প্ল্যান বি চালু করতে। তারা প্ল্যান বি অনুযায়ী সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দেয়। সিকিউরিটি অ্যালার্ম বাজার সাথে সাথেই ডেভিড খুব দ্রুত সেই বল্টের সামনে চলে আসে। এখন ডেভিড অন্য একটি বল্ট খুলে তার ওই আসল হীরাটি তার নিজের কাছে রেখে দেয়। ডেভিড যখন তার অফিসে আসে সে দেখতে পায় যে জয়ী এবং এনজি তার অফিসে বসে আছে। জয়ী তার বন্দুক দেখিয়ে ডেভিডের কাছ থেকে ওই হীরাটি নিয়ে নেয় এবং সাথে সাথেই তারা ওখান থেকে পালিয়ে যায়। তারা ওই হোটেলে আসে এবং ওয়েটারকে ওই হীরাটি দিয়ে দেয়। তখন লিডিয়া তার উপরের অফিসারকে বলে যে কিছু অফিসার ডেভিডের সাথে হাত মিলিয়ে তারা অন্যায় কাজ করছে। ওইদিকে আমরা দেখতে পাই যে মাইক অন্য একটি রুমের দ্বিতীয় জানালা দিয়ে নিকের সাথে দেখা করতে এসেছে। মাইক নিককে তার সাথে যেতে বলে, কিন্তু নিক মাইকের সাথে যেতে চায় না, কারণ এর আগে মাইক নিককে ধোকা দিয়েছে। আসলে মাইক আর নিক আগে একসাথে ডেভিডের হীরা রক্ষা করার জন্য চাকরি করত। ডেভিডের উপরে যখন হামলা হয় তখন মাইক ডেভিডের সাথে হাত মিলিয়ে নিককে জেলে পাঠিয়ে দেয়। ঠিক তখন স্পেশাল ফোর্স নিককে ধরার জন্য চলে আসে। নিক সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। হোটেলের লবি দিয়ে যখন নিক পালিয়ে যেতে থাকে তখন ওই ওয়েটার তাকে ওই হীরার ব্যাগটি দিয়ে দেয়। এরপর নিক সোজা হোটেলের ছাদে পৌঁছে যায়। পুলিশ যখন নিককে চারদিক থেকে ধরে ফেলে ঠিক তখন ডেভিডও সেখানে হাজির হয়।
ডেভিড নিককে বলে যে যদি সে হীরাটি তাকে ফেরত না দেয় তাহলে সে জয়কে মেরে ফেলবে। কিছু করতে না পেরে নিক ডেভিডকে তার ওই হীরাটি ফেরত দিয়ে দেয়। এরপর ডেভিড সেই পুলিশ বসকে বলে যে তাদের দুজনকে মেরে ফেলার জন্য। বস যখনই নিককে গুলি করবে ঠিক তখনই মাইক পিছন থেকে এসে বসকে গুলি করে ফেলে। বস বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকে, যার কারণে তার কিছুই হয় না। এখন বস মাইককে গুলি করে, যার কারণে সে ওখানে মারা যায়। মারা যাওয়ার আগে মাইক নিকের কাছে ক্ষমা চায়, কারণ সে জানতো না যে ডেভিড নিককে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দিবে। ডেভিড যখন দ্বিতীয়বার উঠে তখন আমরা দেখতে পাই যে লিডিয়া ডেভিডকে মেরে ফেলে। জয়ী দেখতে পায় যে ডেভিড পালিয়ে যাচ্ছে। নিক সাথে সাথে ছাদের উপর থেকে লাফ দেয় এবং একটি বেলুনের উপর এসে পড়ে। নিক দৌড়িয়ে গিয়ে ডেভিডকে ধরে এবং তাকে মারধর করতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে নিক ডেভিডের পকেট থেকে সেই হীরাটি বের করে এবং পুরো দুনিয়াকে দেখিয়ে দেয়। এরপর পুলিশ ডেভিডকে গ্রেফতার করে নেয় এবং নিককে ক্ষমা করে দেওয়া হয়। পরের দিন নিক লিডিয়াকে একটি বারের মধ্যে নিয়ে যায়। এখানে লিডিয়া জানতে পারে যে ওই ওয়েটার ব্যক্তিটি আর কেউ না, নিকের বাবা। আসলে নিকের বাবা মিথ্যা মৃত্যুর নাটক করে যেন নিক জেল থেকে পালাতে পারে। শেষে আমরা দেখতে পাই যে জয়ী এনজিকে একটি হীরার আংটি দিয়ে প্রপোজ করে এবং এরই মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়।